এভরিওয়ান, আজকে আমাদের আলোচনা টপিক রয়েছে ভাই মার্টিনের পেজ নাম্বার 444 যে আনসিন রয়েছে সেই আনসিনটা আমি এডিট করেছি এবং প্রত্যেকটা লাইন বাই লাইন আমি মানে করেছি যাতে তোমাদের পড়তে এবং আনসিনটা বুঝতে খুব সুবিধা হয়। আনসিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে আমাদের 28 নম্বরে আসে, ঠিক আছে। তার মধ্যে 20 নম্বর তোমার কোশ্চেন অ্যান্সার আসে, আর 8 নম্বর সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের সিনোনিম আসে। আর আমরা যাতে সিনোনিম অ্যাটেন্ড করতে পারি ওই জন্য আমি এখানে কী করেছি, প্রত্যেকটা ওয়ার্ডের এক্সপ্লানেশন সহ আলোচনা করব, ঠিক আছে, যাতে তোমাদের সিনোনিমের অ্যান্সার করতে সুবিধা হয় এবং তার সঙ্গে পরবর্তী আনসিন যাতে তোমরা খুব সহজে পড়তে পারো সেটা আমরা এখানে এই আলোচনার মধ্যে দিয়ে সহজ সরল করছি। তো আমাদের কাছে যে আনসিনটা রয়েছে সেটা হচ্ছে, দেখো, নিউ দিল্লি থেকে পাবলিশ করা হয়েছে, আহমেদাবাদে যে ঘটনা ঘটেছে এবং কলকাতাতেও এটা পাবলিশ হয়েছে আর কি। তো বলছে এ লন্ডন বাউন্ড এয়ার ইন্ডিয়া ফ্লাইট। তো ফ্লাইট বলতে আমরা বুঝি সাধারণত কি, সাধারণত আমরা ফ্লাইট বলতে আমরা এরোপ্লেন বুঝি, তাই না? তো অ্যাকচুয়ালি এই ফ্লাইটের কি আছে ভালো করে দেখো তো। ফ্লাই মানে কি ওড়া, এটা আমাদের কাছে ভার্ব, আর এই ভার্বের নাউন ফর্ম হচ্ছে তোমার ফ্লাইট, ঠিক আছে। এবং এই ফ্লাইটকে আমরা আবার কি বলে ফেলি, এরোপ্লেন। তো একটা এরোপ্লেন লন্ডন বাউন্ড কেন বলা হয়েছে, কেন এখানে বলেছে লন্ডন মনে হয় যাচ্ছিল প্লেনটা, ঠিক আছে। ক্রাশড, চূর্ণ বিচূর্ণ হলো একেবারে, ঠিক আছে। ইনটু কোথায়, এ ডেন্সলি পপুলেটেড এরিয়া। পপুলেটেড মানে জনবহুল, আর ডেন্সলি মানে কি, ডেন্সলি মানে খুব, আমরা ডেন্স মানে কি মোটা বুঝি। তো এখানে ডেন্সলি বলতে বলা হচ্ছে যে খুব, মানে এলাকাতে আর কি আছে, থিকলি মানে খুব জনবহুল এলাকা আর কি, একদম পুরোপুরি ডেন্সলি পপুলেটেড এরিয়া। ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি এটা অ্যাডভার্ব ফর্ম আছে, এটা তৎক্ষণাৎ। আফটার ইটস টেক অফের পরে পরেই, টেক অফ মানে কি বলতো, এই OFF অফ কথাটা যেখানেই থাকবে এর মানে হচ্ছে অ্যাওয়ে। তো প্লেনটা যখন কি হয়, এই ভূমি থেকে যখন ভূমিটা ছেড়ে যখন উপর দিকে উঠতে লাগে তখন আমরা টেক অফ বলি আর কি, তাই না। ফ্রম আহমেদাবাদ থেকে যখন প্লেনটা টেক অফ নিচ্ছিল তার ঠিক ইমিডিয়েটলি, খুব তৎক্ষণাৎ পরে একটা ডেন্সলি পপুলেটেড এরিয়াতে কি হলো, ক্র্যাশড হলো। প্লেনটা কি ছিল, এ লন্ডন বাউন্ড, ঠিক আছে। লন্ডন বাউন্ড একটা প্লেন ছিল, মানে লন্ডন যাচ্ছিল, আর প্লেনটার নাম ধরে নাম হচ্ছে ও এয়ার ইন্ডিয়া কোম্পানি প্লেনটা ছিল, ঠিক আছে, এয়ার ইন্ডিয়া ফ্লাইট। ওয়ান থার্সডে, কোন দিন, বৃহস্পতিবার, আফটারনুন, বিকেলবেলা, উইথ মোস্ট অফ দ্য 240 পিপল, মোস্ট অফ মানে বেশিরভাগ, 242টা যে লোকটা ছিল অনবোর্ড। এই অনবোর্ড মানে হচ্ছে এই অনবোর্ড কথাটার অর্থ হচ্ছে ইনসাইড দ্য প্লেন, ঠিক আছে। যে প্লেনের ভিতরে যে 242টা লোক ছিল তার মধ্যে বেশিরভাগটা কী হয়েছে, অ্যান্ড মেনি অন দ্য গ্রাউন্ড, এবং অনেকেই আবার কি বলেছে ভূমিষ্ঠ, মানে যে প্লেনটা পড়লো আর কি, তাহলে ফিয়ার্ড কিলিং, ফিয়ার্ড বলতে বলো, কিল্ড মানে কি মারা যাওয়া, আর এখানে ফিয়ার্ড কথা অর্থ হচ্ছে যে, এখানে আমরা ফিয়ার্ড কথা বলতে বলবো কি পেনফুল, যে কি হয়েছে এটা খুব বেদনাদায়ক মৃত্যু আর কি। কত লোকের মধ্যে বলেছে, 242টা লোক, মোস্ট অফ দ্য, বেশিরভাগ মানে একজন বেঁচেছে আর কি, এই হচ্ছে কথা। তারপর বলা হচ্ছে, দেখো, দ্য অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনাটি, ইন আহমেদাবাদে উড কাউন্ট, এটা গণা হলো বা গণা হয়েছে, অ্যামং দ্য 10, ঠিক আছে, অ্যামং মধ্যে এই 10টা ওয়ার্স্ট মানে সব থেকে খারাপ এয়ার ডিজাস্টার, এই যে বাতাসে যে এয়ার ডিজাস্টার বলতে বলা হয় যে স্পেস, যেটা ঠিক আছে আমাদের ভূমিষ্ঠর উপরে অংশ আর কি, যে দুর্যোগ হয়েছে সেই দুর্যোগ, যে 10টা খুব বাজে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে এটাকে একটা গণা হচ্ছে। এভার ইন দ্য ওয়ার্ল্ড, কি বলেছে, একদম এখন পর্যন্ত পৃথিবী মানে আমাদের দুনিয়াতে, ইন টার্মস অফ হিউম্যান টোল, ঠিক আছে, কি ভিত্তিতে, মানুষের এই টোল বলতে এখানে বিষয়টা উল্লেখ করা হয়েছে, এখানে টোল মানে হচ্ছে একেবারে ড্যামেজ বা লসের কথা বলা হয়েছে, ঠিক আছে। যে আমাদের মানব জাতির মধ্যে যে 10টা সব থেকে ওয়ার্স্টটা কি বলতো, ব্যাডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স্ট, মানে এর থেকে আর খারাপ কিছু হয় না। যে 10টা সব থেকে ভয়াবহ যে আমাদের ডিজাস্টার, দুর্যোগ, যে এয়ার দুর্যোগ যেটা ঘটেছে, যেটা আমরা বলি বায়ু দুর্যোগ যেটা ঘটেছে, তার মধ্যে কার দিক থেকে, মানুষের লসের দিক থেকে, তার মধ্যে এই অ্যাক্সিডেন্টটা কি একটা। ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট এয়ার ট্র্যাজেডি, ঠিক আছে। ট্র্যাজেডি মানে কি বলতো, এটা একটা ভেরি স্যাড, ট্র্যাজেডি মানে হচ্ছে ভেরি স্যাড বা ভেরি সিরিয়াস। ওভার ইন্ডিয়া, ঠিক আছে, ওভার ইন্ডিয়া আমাদের ভারতীয় স্কাইজ, এখানে স্কাইজ বলতে আমাদের ইন্ডিয়ান স্পেসের কথা বলা হচ্ছে, যে আমাদের ইন্ডিয়ার যে ভূমি রয়েছে তার উপরে যে এয়ার স্পেস রয়েছে, এই এয়ার স্পেসের কথা উল্লেখ করতে গিয়ে এখানে কী বলেছে, স্কাই। সিন্স, কখন থেকে, এ সাউদি লাইনার বলতে ধরো যে সমস্ত প্লেন সাউদিতে উড়ে যায়, ব্যারেলড ইন্টু
এই ব্যারেলড মানে কি জানো? ব্যারেল মানে আমি বলতে পারি কনফ্রন্টেড। আচ্ছা, কনফ্রন্টেড মানে কি বলতো, যে মাথাতে ধাক্কা লাগা, ঠিক আছে, এক অপরের মাথাতে এমনভাবে ধাক্কা লাগলো, এমন স্পিডে লাগলো যে দুজনের চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, এই জিনিসটাকে আমরা ব্যারেলড ইন্টু বলবো, ঠিক আছে। এ কাজাক কাজাক এয়ারক্রাফট, এয়ারক্রাফট মানে প্লেনের কথা বলা হচ্ছে এখানে, এয়ারক্রাফট মানে এখানে প্লেন। এয়ারক্রাফট ওভার চারখি দাদরি, ঠিক আছে, চারখি দাদরির সঙ্গে আর কি এই কাজাকে যে কনফ্রন্টেড ইন দ্য ওয়েস্ট অফ দিল্লি, কোথায় হয়েছিল? দিল্লিতে হয়েছিল। কখন? নভেম্বর মাসের 1996 সালে হয়েছিল। আর তখন মারা কতজন গিয়েছিল? 349 জন। মানে এই যে ঘটনাটা ঘটলো আহমেদাবাদে, যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনা ঘটার আগে বলা হচ্ছে যে তার আগে একটা আর হয়েছে, সে 1996 সালে। ওখানে কত লোক মারা গেছিলো? 349টা। আর প্লেনটা কী ছিল বলো তো? সৌদি লাইনার, মানে সৌদি উড়ে যাচ্ছিলো। এটা তো লন্ডন উড়ে যাচ্ছিলো, এখানে সৌদি উড়ে যাচ্ছিলো, ঠিক আছে। কোথায়? কাজাক এয়ারক্রাফটের কথা বলা হয়েছে। ওভার কার সঙ্গে? চারখি দাদরির সঙ্গে, ঠিক আছে। নিচে বাংলা লেখা আছে 1996 সালে নভেম্বরে দিল্লির পশ্চিমে চরখি দাদরির আকাশে একটি সৌদি বিমান কাজাক বিমানের সাথে ধাক্কা খেয়ে 349 মৃত্যুর পর এটি ভারতীয় আকাশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ঠিক আছে। এটা একটা আগে ঘটেছিল। আর এই আহমেদাবাদে যেটা ঘটেছে রিসেন্ট আমাদের ঘটনা 2025 সালের, সেটা পরে ঘটলো আর কি। বলছে দ্য বোয়িং 7878 ড্রিম লাইনার, এই বোয়িংটা হচ্ছে এই প্লেনের কোম্পানি, যে কোম্পানি প্লেনটা বানায়। আর 787 এটা মডেল, ড্রিম লাইনার মানে যেটা তোমার প্লেনটার নাম। উইথ 230 প্যাসেঞ্জার, 230টা প্যাসেঞ্জার্স অ্যান্ড 12 ক্রিউ, প্যাসেঞ্জার ছিল 230টা, এবং ক্রিউ বলতে যেখানে কাজ করে, ঠিক আছে, মেম্বার অফ দ্য বলতে পারি প্লেনে যারা উড়ায় আর কি, ঠিক আছে। কিউ মেম্বার টার্ন ইনটু, পরিণত হলো কিসে? ফায়ারবল, ফায়ারবল বলতে অগ্নিগোলা, অগ্নিগোলাতে পরিণত হয়ে গেল। অ্যাজ ইট ওয়েন ডাউন মানে গো ডাউন, মানে নিচের দিকে যেতে লাগলো। ইন দ্য মেঘানীনগর এরিয়া, মেঘানীনগর এরিয়াতে এটা ক্র্যাশ হয়েছিল আর কি। হোম টু হোস্টেল, ওটা কী ছিল বলতো? একটা হোস্টেল ছিল, কার? অফ বিজে মেডিকেল কলেজ, বিজে মেডিকেল কলেজের একটা হোস্টেল ছিল, সে হোস্টেলে গিয়ে ওকে ধাক্কা লেগেছে। নিয়ার, কোথায়? কাছাকাছি সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে সর্দার বল্লভভাই প্যাটেলের যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে তার কাছেই একটা কি বিজে মেডিকেল কলেজ ছিল, সেই কলেজের যে একটা হোস্টেলের যে বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা মেরেছে আর কি। বলছে বেয়ারলি, খুব কমই হবে, যে 30 odd সেকেন্ড, মাত্র 30 সেকেন্ডের মধ্যে আফটার টেক অফ, ভূমি থেকে প্লেনটা টেক অফ নেওয়ার সময়, ঠিক আছে, মানে ভূমি থেকে প্লেনটা এরকম টেক অফ নেওয়ার সময় মাত্র 30 সেকেন্ডের মধ্যে কি হয়েছে? দ্য এয়ারক্রাফট বিজ্ঞান, এয়ারক্রাফট শুরু করলো স্ট্রাগল, লড়াই করতে, কিসের জন্য? ফর হাইট, মানে এমন ইঞ্জিনের প্রবলেম আসলো যে তাকে লড়াই করতে হলো উপরে উঠার জন্য আর কি, মানে খুব চেষ্টা করছে কিন্তু হতেও পারছে না, ফেল হয়ে যাচ্ছে। স্টলড মানে বলতে পারো আর কি হঠাৎ করে স্টপড, থেমে যাও, বা ইঞ্জিনটার পাওয়ারটা কী হয়ে গেল? সিজড, ঠিক আছে, সিজড হঠাৎ করে থেমে গেল আর কি। এনডিটিভি রিপোর্ট করেছে যে, বা জানিয়েছে যে অ্যাটলিস্ট 5 ডক্টরস, অন্তত 5 জন ডাক্তার হ্যাড ডাইড, মারা গিয়েছিল ইন দ্য মেডিকেল কমপ্লেক্স মানে এখানে বিল্ডিংয়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে। বিল্ডিংয়ে অন্তত কজন মারা গেছে? 5 জন ডাক্তার মারা গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো নো অফিসিয়াল ডেথ কাউন্ট, অফিসিয়ালিভাবে মানে কোনো মৃত্যুর গণনা এখনও হ্যাড বিন প্রোভাইডেড, ঠিক আছে, মানে প্রোভাইড করা হয়নি। টিল লেট ইন দ্য নাইট, কতক্ষণ পর্যন্ত? পুরো মানে রাত, ধরো যে দীর্ঘ রাত পর্যন্ত আমাদের এখনও কিন্তু টোটাল কতজন মারা গেছিলো সেটাও বলা হয়েছিল না। হাওয়েভার, যাই হোক, আহমেদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক মেনশনড অন সার্ভাইভার, উনি উল্লেখ করেছেন একজন সার্ভাইভার, মানে কি বলতো, একজন বেঁচেছে, একজন বাঁচার কথা উল্লেখ করেছে। দ্য পুলিশ ফাউন্ড অন সার্ভাইভার, পুলিশ পেল, ফাইন্ডের V2, তাই না? এখানে এই ফাইন্ড মানে খোঁজা, আবার এই ফাউন্ডটাকে যদি আমি ভাব করে দিই ফাউন্ডেড, তাহলে এটা মানে হয়ে গেল এস্টাবলিশড, ঠিক আছে, দুরকম আছে। এই ফাউন্ডটা হচ্ছে ফাইন্ডের V2, আর ফাউন্ড নিজে একজন V1, তার V2 করতে গেলে এস্টাবলিশড হয়, ঠিক আছে। একজন সার্ভাইভার ছিলেন, একজন বেঁচেছিলেন, হু ওয়াজ ইন সিট নাম্বার 11A, সিট নাম্বার 11A ছিল। ওয়ান সার্ভাইভার, একজন যে বেঁচেছিল, দ্য সেম প্যাসেঞ্জার, ওই একই প্যাসেঞ্জার, হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য হসপিটাল, ওই একজনকে হাসপাতালে পাওয়া গেল জীবিত অবস্থায়, ইজ আন্ডার ট্রিটমেন্ট, সে এখন চিকিৎসাধীন রয়েছে। হি টোল্ড, তিনি বলেছিলেন, নিউজ এজেন্সি, ঠিক আছে, খবরের সংস্থাকে বলেছিলেন কি, ANI, নিউজ এজেন্সি ANI তাকে বলেছিলেন আর কি। ক্যানট সে এনিথিং, কিছু বলতে পারি না, অ্যাবাউট দ্য নাম্বার অফ দ্য ডেথ এট, কতজন মারা গেছে তার যে সংখ্যাটা এখনও ঠিকঠাক বলতে পারছি না। দ্য ডেথ টোল, এই যে সংখ্যা, এখানে টোল বলতে এখানে নাম্বারের কথা বলতে পারো আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক সময় বলি কি বলো তো, টোল ট্যাক্স বলি না, টোল ট্যাক্স বলতে হচ্ছে আমরা যে রোডটা ইউজ করবো সেই রোডটার
একটা কী করতে আমাদেরকে পে করতে হবে, ওটাকে আমরা বলছি টোল ট্যাক্স। এখানে টোল বলতে নাম্বারের কথা বলেছে। তো এই যে মৃত্যুর সংখ্যা মে ইনক্রিজ অ্যাজ দ্য ফ্লাইট ক্রাশড ইন এ রেসিডেন্সিয়াল এরিয়া, মানে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে কেন, এই যে প্লেনটা রয়েছে, প্লেনটা যে ক্রাশড হয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে, কোথায় হয়েছে, একটা রেসিডেন্সিয়াল মানে বসবাস স্থান যেখানে লোকরা বসবাস করে সেখানে ক্র্যাশ হয়েছে, তো ওই জন্য এর মৃত্যুর সংখ্যা কী করতে পারে, বাড়তে পারে। তারপরে অ্যামং দ্য 230 প্যাসেঞ্জার 169 ওয়ার ইন্ডিয়ান, এই যে 230টা যে প্যাসেঞ্জার ছিল, যাত্রী ছিল, তার মধ্যে 169 ওয়ার ইন্ডিয়ান, এতজন ছিল ভারতীয়, 53 ওয়ার ব্রিটিশ, 7 ওয়ার পর্তুগিজ, এটা পর্তুগাল থেকে এসেছিল, অ্যান্ড 1 ওয়াজ ক্যানাডিয়ান, একজন ছিল ক্যানাডিয়ান, সব মারা গেছে, শুধু একজন ইন্ডিয়ান বেঁচে ছিল আর কি। দিস ইজ দ্য ফার্স্ট এয়ার ক্রাশ, বলছে যে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে বায়ু দুর্ঘটনা অ্যানিহোয়ার যেখানেই হোক ইনভলভিং যুক্ত রয়েছে কি, এই যে বোয়িং কোম্পানি যেটা আছে, বোয়িং কোম্পানির যে ড্রিম লাইনার যে প্লেনটা রয়েছে, সেই প্লেনটাকে নিয়ে নাকি এটা প্রথম বায়ু দুর্ঘটনা। ফেটেড বলতে পারো, এটা ট্রিটেড, ঠিক আছে, এটা ফেটেড আরেকটা মানে কী হতে পারে, ট্রিটেড। আর এমনিতে এটা ভালো যে আমরা একটা মানে আর করতে পারি কি, অনার্ড, যাকে সম্মানিত করা হয়, ঠিক আছে, এটা ট্রিটেড ফর ইটস অ্যাডভান্স। তো কেন বলো তো, ড্রিম লাইনার যেটা রয়েছে না বোয়িং, একে বলা হচ্ছে কি, এ নাকি খুব অ্যাডভান্স ফিচার বলা আছে, একে কীভাবে সম্মানিত করা হয়েছিল বা একে কীভাবে ট্রিট করা হতো আমাদের সমাজে, যে খুব অ্যাডভান্স ফিচার বলা, এই কখনো ক্র্যাশ হতে পারে না, কিন্তু 100% অ্যাকুরেসি তো কোথাও থাকে না, তাই না। তারপর দেখো, ফর্মার গুজরাট চিফ মিনিস্টার, ঠিক আছে, ফর্মার মানে প্রাক্তন গুজরাট যে মুখ্যমন্ত্রী রয়েছেন বিজয় রূপানি, উনিও ছিলেন কি, ওয়াজ অ্যামং দ্য প্যাসেঞ্জারের মধ্যে একজন ছিলেন যিনি মারা গেছেন আর কি। দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন, ঠিক আছে, এই যে অ্যাভিয়েশন কথাটা মনে রাখবো, এই যে অ্যাভি কথাটা আছে না, অ্যাভি মানে হচ্ছে বার্ড, ঠিক আছে, পাখি একেবারে একমাত্র পাখিরাই উঠতে পারে, তাই না, তো এই অ্যাভি থেকে অ্যাভিয়েশন মানে হচ্ছে, ঠিক আছে, এই অ্যাভিয়েশনটা তুমি বলতে পারো ফ্লাইট, এখানে একটা সংস্থার নাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে আছে, তোমাকে বললাম আর কি। তো ডিজিসিএ সেড বলেছেন দ্যাট দ্য এয়ারক্রাফট ডিপার্টেড মানে স্টার্ট জার্নি, ঠিক আছে, ডিপার্টেড মানে বলতে পারি আমরা কি, স্টার্টেড জার্নি, তার যে জার্নি শুরু করেছিল 1:39 PM দুপুরবেলা, ফ্রম রানওয়ে 23, যে রাস্তা থেকে শুরু করেছে রাস্তার নাম কি, 23, এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন কিন্তু আসে, ধ্যান দিয়ে পড়ো। শুন আপনার খুব তাড়াতাড়ি, গেভ এ মেডেটা কি বলে, একটা ডিস্ট্রেস কল, এটা বলি কি বলতো, যে এরোপ্লেন জগতে যে সমস্ত পাইলটরা থাকেন, এই পাইলটরা কিন্তু এই যে ওয়ার্ডটা, এই যে মেডে ওয়ার্ডটা কিন্তু সবসময় ইউজ করে না, এটা একটা ইউনিক একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের মধ্যে দিয়ে বলা হয়, বা কন্ট্রোল রুম, এয়ার ট্রাফিক যে কন্ট্রোল রুম থাকে প্রত্যেকটা দেশেই আছে, তো ওদেরকে এটা জানানো মানে ভেবে নিতে হবে যে প্লেনে কিছু একটা গন্ডগোল হয়েছে এবং খুব তাড়াতাড়ি প্লেনটা ক্র্যাশ হতে যাচ্ছে, ঠিক আছে। এই মেডেটা কিন্তু একটা অ্যাকচুয়ালি একটা ডিস্ট্রেস কল বলা হয়, ঠিক আছে, কার, পাইলটদের, আর এটা সমস্ত ওয়ার্ল্ড ওভার জুড়ে কিন্তু একটা ওয়ার্ড সবাই পরিচিত আর কি, মেডে, ঠিক আছে। তো এই গেপ দিয়েছিল একটা মেডে ডিস্ট্রেস কল দিয়েছিল কোথায়, টু দ্য এয়ার ট্রাফিক কন্ট্রোল। দেয়ার আফটার, এরপর ইট বিকেম আনরেসপন্সিভ বলতে সাইলেন্ট, যে মেডে কথাটা বলার পরে দেখা হলো সাইলেন্ট, সব কানেকশন কাট টু দ্য এটিসিস কল, ঠিক আছে, এই যে ট্রাফিক কন্ট্রোলের কলে আর কোনো উত্তর দেবে আর কোনো না, একদম আনরেসপন্সিভ মানে সাইলেন্ট হয়ে গেল। তারপর দেখো, দ্য লাস্ট সিগন্যাল, যে সব থেকে লাস্ট যে সিগন্যাল রিসিভ করা হয়েছিল, গ্রহণ করা হয়েছিল বাই দ্য ফ্লাইট ট্রেডার বলতে কাদের বলছে বলো তো, এই ফ্লাইট ট্রেডার বলতে বলা হয় যারা কন্ট্রোল রুমে থাকে, ঠিক আছে, যারা কন্ট্রোল রুমে থাকে, উপর থেকে প্লেনকে কন্ট্রোল করা হয়, তাদের পজিশনকে বলা হয়, ওদেরকে ফ্লাইট ট্রেডার বলি। তারপর সাইডে বলে দিয়েছে অ্যান অনলাইন ফ্লাইট ট্রেকার প্ল্যাটফর্ম, ঠিক আছে, ট্রেকার মানে যে লোকেশন ট্রেক করবে আর কি, কোথায় অ্যাকচুয়ালি ফ্লাইটটা রয়েছে, শোজ দেখায় দ্যাট দ্য এয়ারক্রাফট রিচড অ্যান্ড অল্টিটিউড অফ 625 feet, অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতা, ও বলে যে এই ফ্লাইটটা 625 ফিট উপরে উঠেছিল, বিফোর ইট সাডেনলি বিজ্ঞান, আবার তার আগে হঠাৎ করে শুরু করলো কি, লুজিং, হারাতে শুরু করলো, অল্টিটিউড উঠলো, ঠিক আছে, 625 ফিট, কিন্তু হঠাৎ করে আবার সেখান থেকে কী করতে পারে, নামতে শুরু করে, মানে লুজিং ইটস অ্যালটিটিউডটা কী করে হারাতে শুরু করে, অ্যাট এ ভার্টিক্যাল স্পিড, ভার্টিক্যাল বলতে যে খাড়া, একদম খাড়াভাবে কী করতে, মানে স্পিডটাও কমাতে শুরু করে, 475 feet per minute, 1 মিনিটে এতটা ফিট করে নিচে নামতে শুরু করে, তাহলে বুঝতে পারছো, তার মানে তো 30 সেকেন্ডও লাগেনি, 625 ফিট তো উপরেই উঠেছিল, কিন্তু নিচে এত স্পিডে নেমেছে দেখো, 475 পার মিনিট, মানে বুঝতে পারছো, মানে আধা মিনিটও লাগেনি আর কি ক্র্যাশ হতে, খুব ভয়াবহ দুর্ঘটনা এটা। একজন সিনিয়র পাইলট হু ওয়াচ, যিনি দেখেছিলেন, লক্ষ্য করেছিলেন দ্য ভিডিও, এই ভিডিওটি অফ দ্য ক্র্যাশ, এই যে প্লেন যে ক্র্যাশ হলো সেই ক্র্যাশের ভিডিওটি দেখেছিলেন কি, একজন সিনিয়র পাইলট, এবং সেট বলেছিলেন ইট অ্যাপিয়ার্ড, এটা ঘটে কখন, দ্যাট বোথ ইঞ্জিনস লস্ট থ্রাস্ট বলতে বলা যায় ইঞ্জিনের পাওয়ার, যে পাওয়ারের মাধ্যমে ইঞ্জিন ভূমি ছেড়ে কি হয়, আকাশের দিকে উড়ে, ওইটাকে আমরা থ্রাস্ট পাওয়ার বলি। তো বলছি যে এরোপ্লেনে যে দুটো ইঞ্জিন থাকে, এমার্জেন্সির জন্য একটা বন্ধ হলে আরেকটা অন হয়ে যাবে, তাহলে একসঙ্গে কপালটা এত খারাপ যে একসঙ্গে দুটো ইঞ্জিনে কি হয়েছে,
বন্ধ হয়ে গেছে, তার থ্রাস্টটা লুজ করে দিচ্ছে। ইন সাচ সিচুয়েশন, এইরকম অবস্থায় দ্য প্লেন ক্যান নট গো আপ, আর প্লেন কী করতে পারে না, উপরে যেতে পারে না। ইট জাস্ট কিপ কামিং ডাউন, আর এটা কি কিপস মানে এটা থাকে, বজায় থাকে কি নিচের দিকে আসতে শুরু করে। আর একটা কথা কি বলতো, যে প্লেনে প্রচুর পরিমাণে পেট্রোল দেওয়া হয়, তো পেট্রোল দিয়ে প্লেনটা যেহেতু উড়ে, আর পেট্রোলে পুরো দুটো উইংসে কী করে বলতো, যে এরোপ্লেনে পুরো প্রচুর পেট্রোল ভরে দেয়, ঠিক আছে। এবার ওই পেট্রোল নিয়ে আর কি ও উড়ান ভরে। ওই মুহূর্তে যদি ও পড়ে বা কোথাও ক্রাশ হবে না, বুঝতে পারছো, মানে পুরো বোমের একটা গোলা হয়ে আছে, ওই ক্রাশ হলে তো একদম সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য ফ্লাইটের দুর্ঘটনার রেট খুবই কম। যদি বলা যায় যে সব থেকে সেফেস্ট জার্নি কোনটা, গাড়িতে জার্নি, মোটর সাইকেলে জার্নি, কারে জার্নি না প্লেনে জার্নি, বলা হয় সব থেকে সেফেস্ট জার্নি কিন্তু প্লেন। কেন, দুর্ঘটনা খুব কম হয়েছে কারদের তুলনায়, বাইকদের তুলনায় খুবই কম। কিন্তু যেটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ইতিহাস সাক্ষী আছে একজনও বাঁচেনি, ঠিক আছে, হলে সব শেষ। আর না বাঁচার কারণই আছে, এতগুলো পেট্রোল ভরে আছে, বুঝতে পারছো, একটা পেট্রোল বোম হয়ে আছে ও একবার, কোথাও যদি ও ধাক্কা খায় তাহলে শেষ। তো পাইলট টোল্ড, এই পাইলটও বললেন, দ্য টেলিগ্রাফ পেপারকে বলেছিলেন, পেপারের সংস্থাকে বলেছিলেন, অন দ্য কন্ডিশন অফ অ্যানোনিমিটি। অ্যানোনিমিটি মানে নট শিওর বা অ্যাকচুয়ালি নট আইডেন্টিফাইড, মানে ঠিকঠাক আইডেন্টিফাইড করা হয়নি, এই মতো অবস্থায় তিনি অনুমান লাগিয়ে জিনিসটা বলেছিলেন আর কি, ঠিক আছে। হি সেড, তিনি বলেন, দ্যাট দ্য ভিডিও ডিড নট সাজেস্ট এ বার্ড হিট, আর ভিডিওতে দেখা যাচ্ছে কি যে কোনো পাখি হিট করেনি, ব্লো, তাই না, হিট মানে ব্লো বলেছিলাম আঘাত করা, কোনো পাখি আঘাত করেনি। ইন কেস অফ বার্ড হিট, যদি কোনো পাখি আঘাত করে, স্মোক এমার্জ, এমার্জ মানে নির্গত হওয়া, গিভ অফ মনে রাখো, ঠিক আছে, এটা ফিজিক্যাল ভাবে আমাদের পরীক্ষাতে আসে। কী হতো বলো তো, ধোঁয়া বেরিয়ে আসতো, কখন তো কোথা থেকে বলো তো, ফ্রম দ্য রেয়ার অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের রেয়ার মানে ব্যাক সাইড, রেয়ার মানে ব্যাক সাইড, বলছে ব্যাক সাইড থেকে কী হতো, ধোঁয়া বেরিয়ে আসে যদি পাখি আঘাত করতো, কিন্তু সেটা করেনি। অলসো দেয়ার আর আদার এক্সটার্নাল ভিজিবল ইন্ডিকেটার্স, ঠিক আছে, আবার আদার এক্সটার্নাল মানে বাইরের যেটা দৃশ্য রয়েছে, ইন্ডিকেটার, ভিজিবল ইন্ডিকেটার বা যেটা দেখাচ্ছে আমাদের কি, দ্যাট ওয়ার নট সিন, যেটা বাইরে থেকে আমরা যে বাইরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বা বাইরে থেকে কিছু ক্ষয়ক্ষতি করেছে, এরকম কোনো এক্সটার্নাল কিন্তু ভিউজ বা ভিজিবল দেখা যায়নি, অ্যাটলিস্ট ইন দিস ভিডিওতে, মানে অন্তত এই ভিডিওতে আর কি। দ্য পাইলট সেড, পাইলট বললেন। ইট কুড হ্যাভ রেজাল্টেড, ঠিক আছে, এটা রেজাল্ট হতে পারতো ফ্রম ফুয়েল কন্টামিনেশন। কন্টামিনেশন বলতে বলে মিলাওয়াট, যেটা আমরা বলবি পলিউশন, যেটা আমরা বলবো আর কি, ঠিক আছে, আমি বলতে পারি আর কি পলিউশন বলবো, যেটা তেলের মধ্যে আর কি থাকতে পারে, একটা ইমপিউরিটি থাকতে পারে, ঠিক আছে, খুব সেন্সিটিভ জিনিস কিন্তু এরোপ্লেন। অর সাম আদার রিজন, আরও অন্য কোনো কারণ হতে পারে, দেখা গেলো প্লেনে চালানোর সময় ওদের প্লেনে কিন্তু আলাদা করে একটা তেল হয়, একটা ওদের আলাদা পেট্রোল, আমাদের যে বাইকে কারে যে পেট্রোলটা দিই ওই পেট্রোল কিন্তু প্লেনে দেওয়া হয় না, ঠিক আছে, তো ওখানে কোনো কিছু কন্টামিনেশন হলে প্লেনটা বাস্ট হয়ে যায়। তো হি সেড, তিনি বলেন, অ্যাডিং দ্যাট, আরও বলেন সাথে, দ্য রিয়েল রিজন, ঠিক আছে, আসলে যে কারণ রয়েছে, উড এমার্জ, বেরিয়ে আসবে, ফ্রম দ্য ইনভেস্টিগেশন, যদি আমরা ইনভেস্টিগেশন চালাই, যদি আমরা প্রোব চালাই, তাহলে আরও জিনিসটা বেরিয়ে আসবে, তাই না। ইনভেস্টিগেশনের ফিজিক্যাল ভাব কী হবে, লুক ইনটু। দিস ইজ দ্য ইন্ডিয়াজ ওয়ার্স্ট এয়ার ট্র্যাজেডি, ঠিক আছে, এটা হচ্ছে ভারতের সবথেকে খারাপ, সবথেকে জঘন্য বায়ু দুর্ঘটনা বলতে পারো, ঠিক আছে। সিন্স দ্য নভেম্বর 1996, 1996 একবার হয়েছিল আর কি, একটু আগে আমরা পড়লাম। মিড এয়ার কোলাইজন, মিড এয়ার কোলাইজন মানে আকাশের ওপরে কী হয়েছে, ধাক্কা লেগেছে আর কি, ঠিক আছে, কোলাইজন মানে ধাক্কা লাগে একেবারে। ওভার চরখি দাদরি, চরখি দাদরিতে অ্যারাউন্ড 100 কিমি, 100 কিমি ওয়েস্ট অফ দিল্লি, দিল্লির পশ্চিম প্রান্তে 100 কিমি এটা হয়েছে। ইনভলভিং কে ছিল, সৌদি অ্যান্ড কাজাখস্তান এয়ারলাইন, ঠিক আছে, সৌদি আর কাজাখস্তান এয়ার দুজন একসঙ্গে ছিল। আর একবার কি বললাম, ব্যারেলড বললাম না, ব্যারেল মানে কনফ্রন্টেড, এক মুখোমুখি ধাক্কা মারা, ঠিক আছে। ফ্লাইট দ্যাট কিল্ড 349 পিপল, 349 জনকে মেরে ফেলেছিল। ওয়ান বোর্ড বললাম ইনসাইড আর কি ভেহিকল, ঠিক আছে, ওয়ান বোর্ড মানে হচ্ছে ইনসাইড দ্য ভেহিকল। দ্য টু প্লেন, ওই দুটো প্লেনের ভেতরে প্রায় 350 পিপল ছিল, সবাই কী হয়েছে, একেবারে ধ্বংস হয়ে গেছে আর কি, মৃত্যুবরণ করেছে। তারপরে আমাদের কাছে রয়েছে, দেখো আমাদের কাছে রয়েছে কিছু সিনোনিম, যেটা তোমাদের পড়তে সুবিধা হয়। অবশ্যই তোমরা এই পিডিএফটা নিবে, এই পিডিএফটা নিলে তোমাদের সুবিধা কি, প্রত্যেকটা ওয়ার্ডের 2-3টা করে সিনোনিম দেওয়া আছে, যাতে তোমাদের ওয়ার্ড স্টক ভালো হয়। ওয়ার্ড স্টক ভালো হলে তোমরা এরপরে যে আনসিন পারফর্ম করতে ভালো পারবে, ওখানে যে সিনোনিম রয়েছে, সিনোনিমসগুলো তোমরা ভালো পারফর্ম করতে পারবে, তাই না। ওর অ্যান্সারগুলো করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কনসিডার, এই পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। প্রত্যেকটা অ্যান্সার খুব সুন্দর করে লেখা হয়েছে, ঠিক আছে, তোমরা অবশ্যই এই পিডিএফটা নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এই পর্যন্ত থাকলো, আশা করি তোমরা আনসিনটা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।